রান্না করেছি নুডলস এবং পাস্তার ফিউশন। একদমই আমাদের দেশীয় স্টাইলের রান্না। এটা দেখতে যেমন চমৎকার, খেতেও কিন্তু খুবই টেস্টি। শুধু ছোটরা নয়, আমরা বড়রাও কিছু পাস্তা মিলিয়ে নুডলসের সাথে এভাবে রান্না করাটা খুবই এনজয় করে থাকি। পাস্তা দিয়ে নুডলস রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ মোটা পরিমাণ নুডলস এবং 1 কাপ পরিমাণ ম্যাকারনি। আমি দুটো সমপরিমাণে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। সেই সাথে এখানে নিয়েছি কিছু জুলিয়ান কাট করে নেওয়া গাজর, 3 কালারের ক্যাপসিকাম, এর মধ্যে আছে সবুজ, হলুদ এবং লাল ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। সেই সাথে একটা ছোট টমেটোর ভিতরের বিচি এবং পানি ফেলে এরকম টুকরো করে নিয়েছি। 2টি পেঁয়াজটাকে কেটে এভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি এবং সেই সাথে 3-4টি কাঁচামরিচ। এখানে 1/4 কাপ পরিমাণ মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়ে এটাকে আমি আধা চা চামচ আদা রসুন বাটা এবং আধা চা চামচ সয়া সস মিশিয়ে ম্যারিনেট করে রেখেছি। লাগবে 1 টেবিল চামচ পরিমাণ ঘি, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ চিনি, 1 চা চামচ টেস্টিং সল্ট, 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, লাগবে 2টা ডিম, 3 টেবিল চামচ পরিমাণ তেল এবং 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। চলে যাচ্ছি তাহলে নুডলস এবং পাস্তা সিদ্ধ করে নিতে। একটি পাতিলে ফুটিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি। পানিতে অ্যাড করে নিচ্ছি প্রথমে পাস্তা, এরপরে আমার স্টিক নুডলস। একবার এগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে এগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি। প্রায় 8 মিনিট পরে প্রথমে পাস্তা চেক করে নিচ্ছি, এটা মোটামুটি ভালোভাবেই সিদ্ধ হয়ে এসেছে। সেই সাথে নুডলসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এটা দিলে নুডলসটা একটার সাথে আর একটা লেগে যাবে না। তেলটাকে নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে এটাকে উঠিয়ে পানিটা ছেঁকে নিচ্ছি। নুডলস রান্নার প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হতে হতে 2টা ডিম ফেটিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে। ডিমটাকে অ্যাড করছি গরম তেলে। তেলের সাথে ডিমটাকে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে পাস্তা সিদ্ধ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা যাতে খুব বেশি সিদ্ধ না হয়, এতে করে কিন্তু এটা শক্ত হয়ে রাবারের মতো হয়ে যাবে। এর পরপরই এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়েও আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। সেই সাথে ডিমটাকে খুব ভালোভাবে স্ক্রাম্বল করে নিচ্ছি। ডিমটা খুব ভালোভাবে স্ক্রাম্বল বা ঝোড়া করা হয়ে গেলে চিকেনের সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। চিকেন সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, প্রায় 2-1 মিনিট এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া গাজরগুলোকে এভাবে আমি লম্বা চিকন করে কেটে নিয়েছি। এটাকে বলে জুলিয়ান কাট। গাজরটা যেহেতু সব কিছুর থেকে একটু শক্ত, তাই এটাকে আমি প্রথমে অ্যাড করে নিয়েছি। এটাকে আমি চিকেন এবং ডিমের সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি প্রায় 1 মিনিট সময় নিয়ে। প্রায় 2 মিনিট পরে এবারে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া পেঁয়াজ, সেই সাথে সবুজ, হলুদ এবং লাল ক্যাপসিকাম, কেটে নেওয়া কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো এবং স্বাদমতো লবণ। সব কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ক্যাপসিকামগুলোকে খুব বেশি কুক করা যাবে না, তাহলে এটার কালার নষ্ট হয়ে যাবে এবং দেখতেও খুব একটা ভালো লাগবে না। জাস্ট 1 মিনিটের জন্য এটাকে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি আমার পছন্দ মতো 3টি কালারফুল ক্যাপসিকাম ইউজ করেছি, কিন্তু আপনারা চাইলে অন্যান্য যে কোনো সবুজ বা কালারফুল সবজি বা ক্যাপসিকাম কমিয়ে ইউজ করতে পারেন। এবারে অ্যাড করছি সিদ্ধ করে নেওয়া নুডলস এবং পাস্তা।
নুডলস এবং পাস্তার সাথে ক্যাপসিকাম এবং চিকেন, ডিম এগুলোকে আমি একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে পাস্তা হিসেবে আমি আমাদের দেশের ম্যাকারনি যে পাস্তা থাকে সেগুলো আমি ইউজ করেছি। আপনারা যে কোনো ধরনের পাস্তা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। নুডলসের সাথে সব কিছু মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সয়া সস, সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিনি, সেই সাথে টেস্টিং সল্ট, দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ এবং কেটে রাখা টমেটোগুলোর কিন্তু আমি ভিতরের বিচি এবং পানিটা ফেলে নিয়েছিলাম। এতে করে টমেটো থেকে পানি বের হয়ে এটা নরম হয়ে যাবে না। নুডলসের সাথে সসগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সয়া সসে কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ থাকে, তাই আমাদের লবণটা ইউজ করতে হবে একটু আন্দাজ মতো। আমাদের নুডলস এবং পাস্তার ফিউশন প্রায় রান্না করা হয়ে গিয়েছে, আর এই সময় কিন্তু চুলার আঁচটা আমি হাইতেই রেখে নিয়েছি। রান্নার সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিয়ের কারণে এর ফ্লেভারটা এবং স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। ঘিটাকে আমি সব দিকে নেড়ে মিশিয়ে নিলাম। এই রান্নাটা দেখতে এতই আকর্ষণীয়, যার কারণে সবার কাছে এটা খুবই পছন্দের একটি রেসিপি। মেশানো হয়ে গেলে চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি এবং পরিবেশন করে নিচ্ছি এই মজাদার নুডলস এবং পাস্তার ফিউশন। খুবই চমৎকার একটি রেসিপি, আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন। নুডলসের অনেক মজাদার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যেগুলির লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।